জয় হিন্দ বন্ধুরা। গত 31 তারিখে কিন্তু এসএসসি জিডির যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ডেট ছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন তোমাদের সবারই একটা প্রশ্ন রয়েছে কি যে ফর্ম কারেকশন ডেট তোমাদের কবে খোলা হবে। তো আমি তোমাদেরকে তোমাদের জানকারির জন্য বলে দিই যে এসএসসি জিডির যখন ভ্যাকান্সি পাবলিশড হয়েছিল, যখন নোটিফিকেশন আউট হয়েছিল, তখন কিন্তু স্পষ্টভাবে সেখানে উল্লেখ করা ছিল, রাইট করা ছিল, লেখা ছিল যে এসএসসি জিডি যে ফর্ম কারেকশনের ডেট সেটা কিন্তু 4 তারিখ থেকে 6 তারিখ মধ্যে তোমরা করতে পারবে। ঠিক আছে। তো 4 তারিখ রাতের 11টা থেকে তোমাদের 6 তারিখ রাত 11টা পর্যন্ত তোমরা কিন্তু এই দুদিন হাতে তোমরা সময় পাচ্ছ। তোমাদের যেরকম তোমাদের কোনো রকম কোনো কিছু ভুল থাকুক না কেন, এখানে বলে দিয়েছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চেঞ্জ। ঠিক আছে, সেই ডেটটা তোমাদের দিয়ে দিয়েছে জানুয়ারি 4 তারিখ থেকে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত। তারপরেও তোমাদের কিছু ভাই বোনেরা যারা রয়েছে, যারা অনেক কিছু কমেন্ট করছিলে, যে তোমাদের যেটা রয়েছে ভ্যাকান্সি কি বাড়বে কি বাড়বে না। তো আমি তোমাদের ফার্স্ট টু লাস্ট একই কথা বলবো, যতদিন পর্যন্ত না তোমাদের এসএসসি জিডি রিক্রুটমেন্ট কমপ্লিট না হয় তোমাদের 2-3 বার কিন্তু ভ্যাকান্সি আপডেট হতে থাকে। এটা তোমরা প্রিভিয়াস ইয়ার তোমরা দেখে আসছো, কিংবা তোমরা এবছরেই দেখবে তোমাদের 26,146টা ভ্যাকান্সি রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি সংখ্যা বেড়ে 40,000-এর আশেপাশে হতে পারে। ঠিক আছে, এটা তোমরা 90% তোমরা চান্স তোমাদের নিজেদের কাছে রাখতে পারো। আর এটা হবে কারণ এসএসসি জিডি রিক্রুটমেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে এখনো পর্যন্ত দেখা, যতদিন পর্যন্ত না তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হয়, যতদিন পর্যন্ত না তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসে, ততদিন পর্যন্ত তোমাদের ভ্যাকান্সি বাড়তে থাকে। এবার তোমাদের যে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কমেন্ট করেছিলে, যে তোমরা কমেন্ট করেছিলে যে ফার্স্ট বললাম যে ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না, আশা করি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই তোমরা পেয়ে গেছো। তারপরে অনেকে কমেন্ট করেছিল যে তোমাদের যেটা রয়েছে যে সিগনেচার তোমাদের একজনের উল্টো হয়ে গেছে, অর্থাৎ সিগনেচার যখন তোমরা আপলোড করেছিলে অ্যাপ্লিকেশন ফর্মে তো তোমাদের উল্টো হয়ে গেছে, তোমাদেরকে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো এরকম কোনো ব্যাপার না, তোমাদের যখন ফর্ম কারেকশন ডেট দিয়ে দিয়েছে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, সে রিজেক্ট হওয়ার ব্যাপারটা পরে থাকবে। যদি তোমরা রিজেক্ট করতে পারো, যদি তোমরা তোমাদের যেটা রয়েছে প্রবলেম যদি তোমরা ঠিক করতে পারো, কারেকশন করতে পারো, তাহলে তোমাদের ফর্ম কোনো রকম ভাবেই যেটা রয়েছে রিজেক্ট হবে না। তারপর আরেকজন তোমাদের মধ্যে একজন বলেছিলে যে তোমাদের যেটা রয়েছে যে আগের বার যে তোমরা ফটোটা দিয়ে তোমরা যেটা অ্যাপ্লিকেশন যেটা করেছিলে, অ্যাপ্লাই করেছিলে অনলাইনে আগের বারের ফটোটা দিয়ে, তো এইবারও তোমরা সেই ফটোটা দিয়ে করেছো। তো এরকম কোনো কিছু প্রবলেম হবে না। তোমাদের ফটো কোয়ালিটি, ফটো তোমাদের সেফ কাটিং যদি একই থাকে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা একদম ফ্রি মাইন্ডে থাকো। আর 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তোমাদের ফর্ম কারেকশন ডেট রয়েছে, যদি কেউ কোনো রকম কোনো কিছু ভুল করে থাকো তাহলে তোমাদের ভুলটা শুধরে নাও, এসএসসি সময় দিচ্ছে শুধরে নাও। কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু যেই সমস্ত ক্যান্ডিডেট এসসি হয়ে এসটি করে এসছো, যারা জেনারেল হয়ে ওবিসি করে আসছো, যারা কাস্ট এদিক ওদিক করেছো, যারা নামের স্পেলিং এদিক ওদিক করেছো, তোমাদের কিন্তু একটা প্রবলেমের সামনাসামনি তোমরা পড়তে পারো। ঠিক আছে, স্পষ্ট কথা, তোমাদের যখন সময় দিচ্ছে, তোমরা তোমাদের ফর্ম কারেকশনের ডেটটা দিচ্ছে, সেখানে তোমরা তোমাদের সমস্ত প্রবলেমটা সলভ করতে পারবে। ঠিক আছে, তারপর আরেকজন তোমাদের এখানে কমেন্ট করেছিলে যে ফর্মটা কিভাবে ঠিক করবে একটু বলবেন দাদা। দেখো, ফর্মটা কিভাবে ঠিক করবে, তোমাদের যেটা রয়েছে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে জিডি কনস্টেবল যে তোমাদের সাইট, সেটা তোমাদের আগামী 4 তারিখ থেকে খুলে যাবে। আগামীকালকে তোমাদের 11টা থেকে 11টা পর্যন্ত খুলে যাবে। সেখানে গিয়ে তোমরা তোমাদের নিয়ারেস্ট যে তোমাদের অনলাইন ক্যাপ রয়েছে, সেখানে গিয়ে তুমি যেখান থেকে অ্যাপ্লাই করেছিলে সেখানে তুমি ঠিক করতে পারবে। ঠিক আছে, তোমাদের যা প্রবলেম হয়ে থাকবে সেখান থেকে তুমি কিন্তু ঠিক করতে পারবে। এখানে একজন কমেন্ট করেছে যে দাদা কোনো কিছু ট্যাটু থাকলে কি ফিট হবে, কমেন্টে রিপ্লাই দেবেন দাদা। দেখো, ট্যাটু থাকলে আমি তোমাদের একটা কথা বলে দিই যে ট্যাটু সম্বন্ধিত যে তোমাদের কমেন্টসগুলো রয়েছে, ট্যাটু যে তোমাদের যেটা ছোট ট্যাটু থাকে, ঠিক আছে, তো যখন তোমাদের মেডিকেল হয়, সম্পূর্ণ কিন্তু ট্যাটু যেটা মেডিকেল বোর্ডের উপর ডিপেন্ড করে। এমন এমন যে সমস্ত মেডিকেল বোর্ডে যে অফিসার থাকে, ডক্টর স্টাফ থাকে, যারা মেডিকেল করে, তো হাতের যখন তোমাদের এখানে ছোট ট্যাটু থাকে, ঠিক আছে, হাতের এখানে ছোট ট্যাটু থাকলো, এখানে ছোট ট্যাটু থাকলো, এখানে ছোট ট্যাটু থাকলো, তো এখানে যদি তোমার ছোট ট্যাটু থেকে থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। একটা করে ট্যাটু থাকলে, এখানে ট্যাটু থাকলে তোমাদের প্রবলেম হতে পারে। এখানে হলে কিন্তু হতে পারে ট্যাটু প্রবলেম। কোনো ট্যাটু বলতে ছোট বড় কোনো ট্যাটুরই নেই, সমস্ত কিছু ডক্টর মেডিকেল বোর্ডের উপর ডিপেন্ড করে। ট্যাটু থাকলে তোমরা নিজেদের মধ্যে যে সংশয়টা থাকে সেটা তোমাদের থেকেই যায়। তো আমার যেটা মত রয়েছে, তোমাদের যাদের যাদের শরীরে ট্যাটু রয়েছে সে 1 টক্কর থাক আর তোমাদের 1 ফুটের থাক, ঠিক আছে, একদম স্পষ্ট কথা,
যদি তোমাদের শরীরে কারোর ট্যাটু থেকে থাকে তোমরা এখন থেকেই সেটা রিমুভ করার চেষ্টা করে নাও। বিভিন্ন রকম সার্জারি কিংবা লেজারের দ্বারা ট্যাটু রিমুভ করা হয়, তোমরা তোমাদের নিয়ারেস্ট ওখানে যে সমস্ত ট্যাটু যেখানে বানায়, যেখানে রিমুভ করে খোঁজ নিয়ে নাও। আশা করবো যে তোমাদের ট্যাটু একদম ঠিক হয়ে যাবে এবং তোমার মেডিকেল ফিটও হবে, কারণ হয়েছে প্রচুর ক্যান্ডিডেট এরকম না যে ট্যাটু আছে বলে তোমরা ফোর্সে আসতে পারবে না। ট্যাটুটা তোমরা রিমুভ করে নাও যাদের আছে, যদি তারা ফোর্সে আসতে চাও এসএসসি জিডি থ্রু। তারপর তোমাদের মধ্যে আরেকজন যেটা কমেন্ট করেছে, দাদা বলছি সিগনেচারটা তো হয়ে গেল, এবার তোমাদের এখানে যেটা রয়েছে, দাদা শুধু কি এক্সামের উপর নাম্বার, একজন তোমাদের মধ্যে কমেন্ট করেছিল যে মেরিট লিস্ট এসএসসির কিভাবে হয়। ঠিক আছে, একজন কমেন্ট করেছিল যে শুধু কি এক্সামের উপর মেরিট, এক্সাম যে তোমাদের যেটা দেয় যে রিটেন সিবিটি এক্সামের যে তোমরা নাম্বারটা পাও সেটা মেডিকেল এবং তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল, তো টোটাল কি মিলে কি মেরিট হয় না? তোমাদের কিন্তু সেটা হয় না। তোমাদের যেটা মেরিট হয় সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র তোমাদের যেটা সিবিটি এক্সাম দেবে সেই এক্সামে তোমরা কত নাম্বার পাবে সেই নাম্বারের উপরে কিন্তু তোমাদের মেরিটটা ডিপেন্ড করে। ঠিক আছে, আদার্স কোনো রকম মেডিকেল না তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল টেস্টে কোনো রকম কোনো কিছু নাম্বার নেই, তোমাদের সিবিটি এক্সাম যেটা হবে সেই নাম্বারে কিন্তু তোমাদের মেরিটটা হয়। আশা করি বুঝতে পেরেছো। আমার ভিডিওটা করার একটাই মানে, যারা চিন্তিত হচ্ছ, যারা পরেশান হচ্ছ যে তোমাদের যাদের ফর্ম কারেকশনে যাদের ভুল হয়েছে যে তোমরা কি করবে, এখন তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে কি হবে না, কোনো রকম কোনো কিছু চিন্তার কোনো কারণ নেই। তোমরা আগামী 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তোমাদের যেটা রয়েছে ফর্ম কারেকশন, যারা ভুল করেছো তো কারেকশন উইন্ডো তোমাদের সাইট খুলে যাবে এসএসসির অফিসিয়াল সাইটে। তোমরা আগামীকালকে গিয়ে তোমাদের যেটা ভুল হয়েছে সেটা তোমরা ঠিক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।